হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম তালুকদার। আজ আমার এসইও টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এসইওর ক্ষেত্রে। আর সোশ্যাল মিডিয়া দ্বারা অর্গানিক লিঙ্ক বিল্ডিং হয়, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুব ভালো একটা ট্রাফিক জেনারেটের জন্য কাজ করে। দেখি আজকে কি কি থাকে এই পার্টে। সকলের কাছে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করব যে সোশ্যাল মিডিয়াটা কি এবং এর অর্থ কি। সোশ্যাল মিডিয়া বলতে বা এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উইকিপিডিয়া যে অর্থটা দেয় সেটা হলো টোটালি একটা জিনিস, আমব্রেলা টার্মস দ্যাট ডিফাইন দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস দ্যাট integrated technology, social integration and the construction of the word and pixel. বাট আমার কাছে মনে হয় এটা যে সুন্দর একটা সমষ্টি যেখানে আমাদের সকলের মিলিত হবে এবং যেখানে আমাদের হাসি দুঃখ কান্না একসাথে থাকবে। আর এই হাসি দুঃখ কান্নাকে খুব ভালো করে ব্যবহার করে আমরা যেটা করতে পারবো সেটা হলো লিড জেনারেট করতে পারবো, ভালো ট্রাফিক জেনারেট করতে পারবো, ভালো বিজনেস অপটিমাইজ করতে পারবো। ওকে, সোশ্যাল মিডিয়ার জন্য যে সোশ্যাল মিডিয়ার নামগুলো দরকার সেটা হলো, আমি ফার্স্টে যেটা রাখি ফেসবুক, ফ্লিকার, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস এবং উইকিপিডিয়া। এছাড়াও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এবং এগুলোর আরেকটা টপ র্যাঙ্কিং সাইট সহকারে ফেসবুক 2 নাম্বার, টুইটার 8 নাম্বার, লিঙ্কডইন 12, আরও একটা চাইনিজ আছে সিনা, এবং গুগল প্লাস 50, ফ্লিকার 48, আরেক বাসকোনেট সামথিং, পিন্টারেস্ট এবং আদার্স অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। অবশ্যই জরপিয়াও আছে। এগুলো সবগুলোই সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে। কিছু সোশ্যাল বুকমার্কিং সাইটের ভিতরে পড়ে, যেমন পিন্টারেস্ট আপনি বলতে পারেন যে বুকমার্কিং সাইটের ভিতরেও পড়ে। ওকে, এবার আমরা যে সোশ্যাল মিডিয়ার জন্য যে টিপসগুলো নিয়ে আলোচনা করব সেটা এক কথায় সেরে যাব। অনেক কিছু ভালো লাগবে, আপনাদের নাও লাগতে পারে। টোটাল ক্লাসটাই একটু থিওরিটিক্যাল, তাড়াতাড়ি ছেড়ে যাব। আপনি প্রথমেই আমার যে কাজটা থাকবে, অল সোশ্যাল মিডিয়াতে যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান, যেগুলো টপ সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনি, এখানে অনেক সোশ্যাল মিডিয়া আছে 100-200 এর কাছাকাছি বেস্ট। এইতে আপনি যেটা করেন, আপনি নিজের নামে বা ব্র্যান্ডের নামে একটা পেজ বা আইডি তৈরি করেন যেখানে আপনি এঙ্গেজমেন্ট বাড়ান। আপনার দরকার রিসার্চটা বলতে এরকম হয়, আপনি যে কান্ট্রির জন্য তৈরি করতেছেন, যে কান্ট্রির পিপল টার্গেট করতেছেন, যে পিপলদের নিয়ে আপনি কাজ করবেন তাদের একটা লিস্ট তৈরি করা এবং তাদেরকে এঙ্গেজমেন্টের ভিতরে আনা, তাহলে আপনি ভালো অর্গানিক লিড পেতে পারেন। আপনি যে অঞ্চলটা নিয়ে আলোচনা করবেন সেই অঞ্চলের কালচার, সেই অঞ্চলের সময়, সেই অঞ্চলের টাইম, লাইক তারা কখন খেতে যায়, কখন তারা ছুটিতে যায়, তারা কখন অনলাইনে বসে, এই জিনিসগুলো ভালো একটা ধারণা আপনার ভিতরে নিতে হবে। এরপরে যেটা থাকে রিড, আমি এই কারণে 3বার রিড শব্দটা ইউজ করছি যে আপনি যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন সেই বিষয়টা সম্বন্ধে খুব ভালো করে জ্ঞান অর্জন করবেন। কারণ এভরি সোশ্যাল মিডিয়া অনেক সময় আপনার সামনে একটা কমেন্টস আসতে পারে, এই কমেন্টসের উত্তর আপনার নাও থাকতে পারে। কেউ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, কেউ হেলথ নিয়ে কাজ করতে চান, কেউ অন্য কোনো কিছু কাজ করতে চান, বাট আপনাদের অবশ্যই জানতে হবে ওই প্রোডাক্ট সম্বন্ধে খুব ভালো করে। এরপরে যে জিনিসটা সেটা হলো আপনি খুব ভালো টুলস সিলেক্ট করতে হবে। সোশ্যাল মিডিয়ার অনেকগুলো টুলস আছে যে টুলসগুলো আমার পেইড, বাট সত্ত্বেও আমি দিতে পারবো না। যেটা যারা পেইড টুলসগুলো দরকার হবে তারা সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে, আমি তাদেরকে দেব। ওকে, যে টুলসগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ইজিতে কিছু কাজ করে নিতে পারেন, যদি হয় এরকম যে একসাথে সব গ্রুপে আপনি কিভাবে পোস্ট করবেন, আপনি অনেক ফ্রেন্ডকে একসাথে কিভাবে অ্যাড করবেন, আপনি অফ হয়ে আছেন বা আপনি ইনঅ্যাক্টিভ আছেন, আপনার নেট নাই বাট আপনার পোস্ট হবে, এরকম টাইপের কিছু জিনিসগুলো আপনার টুল সিলেক্ট করতে হবে। এটা যথাযথ ভালো টুল সিলেক্ট করতে হবে। দেখেন না, এখানে হাতুড়া বাটাল সব কিছু নিয়ে আসে।
লার্ন দ্য ভোকাবুলারি, এটা বলতে হলে আপনাকে খুব ভালো ইংলিশ জানতে হবে, কারণ আপনি তো যদি অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে বলি বা সোশ্যাল ট্রাফিক যদি জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনাকে বাইরের কোনো কান্ট্রি থেকে অ্যাফিলিয়েশনের প্রোডাক্ট সেল করতে হবে। আর যদি প্রোডাক্ট সেল করতে হয় সেক্ষেত্রে আপনাকে ভালো সব ইংলিশ জানতে হবে, আর ইংলিশ যদি ভালো জানতে পারেন অনেক ক্ষেত্রে আপনার কাজটা ইজি হয়ে যাবে, কারণ 26টা অক্ষর A to Z, আর A to Z আপনার কমপ্লিট থাকতে হবে। আপনি যেখান থেকে শুরু করবেন, ওপেন ডিফিকাল্ট শেয়ার লার্নিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া পলিসি, আপনি প্রত্যেকটা জিনিস যেখান থেকে শুরু করবেন প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদিনের হিসাব, আপনার স্টাফরা কি করলো তাদের প্রত্যেকের একটা হিসাব, আজকে কি করলেন কালকে কি করলেন প্রত্যেকটার একটা সফট কপি আপনি তৈরি করবেন। তাতে হবে কি আফটার 1 মান্থ আফটার 2 মান্থ আপনি এটার এনগেজমেন্ট দেখতে পারেন যে আজকে আমি এতগুলো কাজ করলাম, এতগুলো কাজের ফল এটা আসলো, এরপর আমি এতগুলো কাজ করলাম এরপরে এই কাজগুলোর ফল এরকম আসলো, তাই সেটা আপনার জন্য অনেক ভালো হবে। এরপরে যাই নেটওয়ার্ক, সবচেয়ে বড় যেটা শব্দ হলো আপনাদের কাছে যদি আমার একটা কোশ্চেন থাকে যেটা হলো আপনার নিজের লিস্টে বা নিজের ফ্রেন্ড লিস্টে কত ফ্রেন্ড আছে, কারণ আপনি যদি খুব ভালো ফ্রেন্ড তৈরি করতে পারেন, আপনি যদি সেই ফ্রেন্ডকে কোনো প্রোডাক্ট রেফারেন্স করেন, আমার মনে হয় সেই ফ্রেন্ড সববার আগে ওই প্রোডাক্টটা নেবে এবং নির্ভয়ে, ঠিক আছে। এই কারণে আপনি নেটওয়ার্কটা খুব দ্রুত তৈরি করতে হবে, তার জন্য কিছু টিপস আছে, টিপসগুলো জানতে হবে, না হলে তো আর তাড়াতাড়ি ফ্রেন্ড বিল্ড আপ হবে না। ওকে, না হলে এখন যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। তো টিপসগুলো জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। একটা মজার জিনিস আমি আপনাদের কাছে, সবচেয়ে বড় কথা হলো নেভার ডু দ্য হার্ড সেল, মানে এমন কষ্ট করবেন না যেখানে আপনার সেল করতে খুব কষ্ট হয়। প্রথমে আপনি ভেবে নেবেন বিজনেসটা খুব ইজি, আর এই ইজিটা ভেবে নেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে আপনি শুরু করবেন। যদি আপনি ইজি না ভেবে মনে করেন যে এটা অনেক হার্ড অনেক কষ্টের, তাহলে আপনার বিজনেসে কখনোই সাকসেস হবে না। প্রথমে আপনার ভিতরে আনতে হবে এটা খুব ইজি এবং এটা খুব সহজে করা যায়, কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে, তা আপনারা কেন পারবেন না? Learn from information technology. Imagine how much you can put in the day job. আপনি কি পরিমাণ ইনফরমেশনটা এই কারণে দরকার যে আপনি কি পরিমাণ জানলেন, কি পরিমাণ ফেসবুক নিয়ে জানলেন, কি পরিমাণ গুগল প্লাস নিয়ে জানলেন, কি পরিমাণ পিন্টারেস্ট নিয়ে জানলেন, কি পরিমাণ লিঙ্কডইন নিয়ে জানলেন, আপনার এগেইনস্টে কয়টা ফেসবুক গ্রুপ আছে, আপনার এগেইনস্টে কয়টা গুগল প্লাস কমিউনিটি আছে, আপনি কয়টা টুইটার গ্রুপের সাথে সংযুক্ত, আপনার এঙ্গেজমেন্ট কি, যেখানে এই এঙ্গেজমেন্টগুলোর উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেট করতে পারবেন। এই 10টা টিপসের পরে যে জিনিসগুলো থাকে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, আপনি পার্সোনালিও পারেন, প্রফেশনালিও পারেন, বিজনেস টাইপেরও পারেন। যেমন লিঙ্কডইন হলো অনলাইন সিভি, গুগল প্লাস প্রোডাক্ট মাই রেপুটেশন, এবং পার্সোনাল ফেসবুক, ফ্লিকার ইমেজ বেস, অনেকটা ইমেজ এবং ভিডিও বেস, টুইটার টুইট হেল্প এবং সামথিং আস্কিং হেল্প সামথিং সামথিং, ঠিক আছে, স্লাইড শেয়ার প্রেজেন্টেশন এরকম টাইপের। আমরা সোশ্যাল মিডিয়াতে কি করি, এটা সিম্পলি উত্তর। আমরা সোশ্যাল মিডিয়াতে কি করি একটু দেখেন। আমি ছোট্ট একটা আকারের ভেতর আমরা কেনাকাটা করি, এয়ার টিকিট বাই করতে পারি, আর্ট দেখতে পারি এবং লোকেশন দেখতে পারি, ফেসবুকের অ্যাপস ইউজ করে গেমস খেলতে পারি, আমরা ক্রেডিট কার্ড ইউজ করে বাই করতে পারি, আমরা যেটা হলো আপনার কোনো জায়গায় অর্ডার পৌঁছে দিতে পারি, আমরা গান শুনতে পারি, আমরা কেউ গিফট পাঠাতে পারি, আমরা স্ট্যাটাস দিতে পারি, এরকম অনেক হাজার কাজ আমরা সোশ্যাল মিডিয়াতে করে থাকি। কমিউনিটি উইথ আইডেন্টিটি, যদি আপনাদের কাছে সকলের কাছে কোশ্চেন থাকে যে কোন প্রোডাক্টটা আপনি এখান থেকে নেবেন, অবশ্যই বলবেন যে আপনি ডাব, কারণ ডাবের ব্র্যান্ড ভ্যালুটা অনেক ভালো। বাট মার্কেটিং পলিসিতে সবার আগে আছে লাক্স, কারণটা কি, লাক্স এমন একটা প্রাইস রেখেছে যাতে অল শ্রেণীর মানুষ এটা ক্রয় করতে পারে। টপিকটা এরকম, মানে কপিরাইট যেটা বলতে হয়, কপিরাইট বা টপিক যে এরকম যে বন্ধু আড্ডা গান, এখানে ইট ইজ ইউজ। আমার কথা হলো এই লাইনটা আপনারা পড়ে নেবেন যে
পুশ করে। এই লাইনটা থেকে এমন একটা জিনিস হলো বন্ধুত্ব, আড্ডাবাজি, মিউজিক, এখানে বোঝা যায় ডিজিটাল টার্গেট কাস্টমার হচ্ছে তরুণ সমাজ। তা আপনারা এমন কোনো টপিক নিয়ে আলোচনা করবেন যেটা আপনাদের টার্গেট কাস্টমারকে বোঝায়, যেমন বাংলা লিঙ্ক, বাংলার পথে, এরকম টাইপের, জ্বলে ওঠেন আপন শক্তিতে, এরকম কিছু টপিক আপনারা নিয়ে আলোচনা করবেন। যেমন লুমেক্স আইটির টপিক হলো কোয়ালিটি ম্যাটার্স, বাট আমরা কোয়ালিটি এনশিওর করে থাকি। ওকে, ডিমার্কেটিং। ডিমার্কেটিংটা খুব একটা ইম্পর্টেন্ট। যেমন স্মোকিং ইজ হার্মফুল, এরপরও আমরা জানি, তারপরে স্মোক করি। বাংলাদেশের সবচেয়ে বড় ডিমার্কেটিং এর একটা উদাহরণ যদি আমি আপনাদের সামনে টেনে ধরি, তাহলে এরকম হবে। স্টাপলার পিন স্বাস্থ্যসম্মত? সিলনের একটা অ্যাড ছিল, অ্যাডটা থেকে জানা গেছিল যে তারা এটা মার্কেটিং করতে চাইছে, তাদের প্রোডাক্টে স্টাপলার পিন লেস, বাট আদার্স প্রত্যেকটা প্রোডাক্ট ছিল স্টাপলার পিন। এটা দিয়ে মার্কেটে তাদের আজকে সিলনের চায়ের বাজারজাত খুবই ভালো। এটা ডিমার্কেটিং এর ভিতরে পড়ে। কমিউনিটি ম্যাজিক ফার্স্ট, বিকজ নাও, ইমাজিন, প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড নেম। এই 5টা টার্ম ইউজ করে আপনি যে কেউর সাথে কথা বলতে পারেন। পার্সোনাল ব্র্যান্ডিং খুব ইম্পর্টেন্ট। ফেসবুক পার্সোনাল ব্র্যান্ডিং, ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক লাইক, ফেসবুক কমেন্টস, ফেসবুক চ্যাটিং অ্যান্ড ফেসবুক গ্রুপ। বাট আমি কিছুই দেখাচ্ছি না যে কীভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, কারণ এই পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে কিছুই থাকে না কেন, এটা আপনি নিজে নিজে শিখে নেবেন। আর এইগুলোর প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল আমার ক্লাসে করানো হয়। আর সেজন্য আপনারা যদি কখনো ফ্রি ক্লাসের ভিতরে থাকেন, তাহলে আপনারা এই ক্লাসটা করতে পারেন। ওকে, 7টা প্ল্যাটফর্ম আপনারা সবচেয়ে বেশি টার্গেট করে কাজ করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7। একটু ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন, ভিডিও, ফিকার, আইটিউনস, গুগল টেক্সট সার্চ, গুগল প্রোডাক্ট সার্চ, ইহাউ বিং সার্চ। সোশ্যাল নলেজ থেকে নেবেন উইকিপিডিয়া, অ্যান্সার.com, ইহাউ আর্টিকেল সাইট, সোশ্যাল ব্লগিং সাইট, থাম্বলার, আমার কিউবিট ব্লগ, কোম্পানি ফোরাম, সোশ্যাল কাস্টমার সার্ভিস, guest testification function, Facebook, Twitter, and review site, and social bookmarking, Reddit, Delicious, the Istanbul Upon. Okay. এরপরে যে কোথায় আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করবেন, আর সেটা নিয়েই বলি। আপনারা শুরু করুন ফেসবুক থেকে, শেষ করুন গুগল প্লাস থেকে। এই ফলোটা খুব ভালো করে করবেন। প্রত্যেকদিন যদি এই কয়টা সাইটে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকেন এবং যেটা ফলো করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি প্রতিদিন যদি এই কয়টা সাইটে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। ঠিক আছে? ওকে, এই জিনিসগুলোর বাইরে যে জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, জাস্ট একটু প্র্যাকটিক্যাল নলেজ এখানেই শেষ করে দিলাম। প্র্যাকটিক্যাল নলেজে যদি আসি, আমরা অনেকেই ফেসবুকে খুঁজে থাকি গ্রুপ লাইক দ্যাট ফুড, বাট এখানে দেখেন আসছে না। আপনি বাংলাদেশ বলে ম্যাক্সিমামই বাংলার ফুড দেখাচ্ছে, কিন্তু আমার কথা হলো আমার ফুড দরকার ইউএসএ, আমার ফুড দরকার আর্জেন্টিনা। ওকে, সিম্পলি আমি যদি আপনাদেরকে আমি কিছু লিড জেনারেটের কাজ আমার পার্সোনালি দেখাই। বিটলিতে গেলাম। আমরা তো মাঝে মাঝে লিড জেনারেট যখন করে থাকি, তখন এটার একটা হিসাব ক্লায়েন্টের জন্য রেখে দিই। ওকে, এটাতে হচ্ছে না, তাহলে আমি একটু গুগল শর্ট ইউআরএলটা দেখি। এখানে মাঝে মাঝে আমি লিড জেনারেটের কিছু কাজ রেখে দিই, যেখান থেকে ক্লায়েন্টকে মাঝে মাঝে বলতে পারি যে আমার এতগুলো ক্লিক আসছে, এতগুলো ক্লিক আসছে। ঠিক আছে, যেমন একটু দেখি, এটা ডিটেলসটা দেখি। এটা আমার ক্লায়েন্টের একটা কাজ। ইয়েস, 62 ক্লিক আমি টোটাল পেয়েছি এই লিঙ্কটাতে। একটু লক্ষ্য করেন যে একদিনেই ক্লিকগুলো নিয়েছি।
31 মার্চ। এর ভিতরে 44 ক্লিকই আমার আছে ইউনাইটেড স্টেটস। বাট আপনাদের কাজটা এভাবে জানতে হবে। দেখেন বাংলাদেশ যেখানে বাংলাদেশের একটা ক্লিকও নাই, কিভাবে পসিবল এটা জানতে হবে কাজ করার আগে। আপনি দেখেন ম্যাক্সিমামই বাইরের কান্ট্রি, মালয়েশিয়া, আদার্স কোনো কান্ট্রি, বাংলাদেশের একটা ক্লিকও নাই। আপনাদের টার্গেটটা এরকম থাকতে হবে, ঠিক আছে, যে আপনারা যেখানে কাজ করেন, যেখান থেকে শিখতেছেন, ভালোটা শিখবেন, ভালোটা শিখে ভালো কাজ করবেন, ঠিক আছে। আর কাইন্ডলি আপনাদের অনুরোধ করব যে আমার ফেসবুকের সাথে থাকতে এবং আমাকে সহযোগিতা করতে, যার মাধ্যমে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি, ঠিক আছে। আর সেই সৌভাগ্য যাতে আমার সব সময় হয়ে থাকে। আর আমি আশা করি যে সবার সাথে ভালো। আর বাংলাদেশ যেহেতু সিরিজটা জিতে গেছে সেই কারণে আমি সবচেয়ে বেশি খুশি। আল্লাহ হাফেজ।